আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন বোঝা, কোরআন জানা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ এবং প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন বোঝাটা খুব জরুরি। এটা এই জন্য জরুরি কারণ হচ্ছে আমরা যখন সালাত পড়ি, আমরা যে কোনো কোনো ইবাদত করি তখন আমাদের কোরআনটা প্রয়োজন হয়। এখন সমস্যা হচ্ছে আমরা যখন কোরআন বুঝতে চাই বা কোরআন জানতে চাই, তখন আমাদের অনেকেই মনে করে যে এটা আমরা যেহেতু আরব দেশে জন্মগ্রহণ করিনি, ফলে কোরআন বোঝাটা আমাদের জন্য অনেক কঠিন। এটা আমরা অনেকেই মনে করি, কিন্তু আসলে কোরআন বোঝাটা অনেক কঠিন নয়। কেন কোরআন বোঝাটা অনেক কঠিন নয় সেটা আমরা একটু ব্যাখ্যা করছি। প্রথমত আমরা জানি যে কোরআনে মোট শব্দ আছে ৭৭,০০০ সামথিং, আমরা এটাকে ৭৮,০০০ ধরে নিতে পারি। ৭৮,০০০ শব্দ কোরআনে রয়েছে। এই ৭৮,০০০ শব্দের মধ্যে মূলত কিছু কিছু শব্দ আছে কোরআনে বারবার ব্যবহার হয়েছে। যেমন মনে করেন যে আল্লাহ শব্দটা কোরআনে অনেকবার ব্যবহার হয়েছে। এরপরে রাসূল শব্দটা কোরআনে অনেকবার ব্যবহার হয়েছে। আমরা যদি এই যে আল্লাহ শব্দটা কোরআনে যতবার ব্যবহার হয়েছে তাকে যদি একবার ধরি, এরপর রাসূল শব্দটা কোরআনে যতবার ব্যবহার হয়েছে তা যদি একবার ধরি, তাহলে এইভাবে একবার একবার করে গণনা করলে আমাদের মোট শব্দ আছে আসলে কোরআনে ৫,০০০টি। প্রায় এই ৫,০০০ শব্দের মধ্যে ১,৪০০ শব্দ হচ্ছে ক্রিয়াপদ এবং ৩,৬০০ শব্দ হচ্ছে অক্রিয়াপদ। এই ৫,০০০ শব্দ যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে সম্পূর্ণ কোরআন আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে আসলে এই ৫,০০০ শব্দ শিখতে হবে না, কারণ কোরআনে অনেক শব্দ আছে যেগুলো আমরা আমাদের বাংলা ভাষায় ব্যবহার করি। যেমন আল্লাহ, রাসূল, নবী, আখেরাত, জান্নাত, জাহান্নাম, মালিক, রব, এই ধরনের অনেক শব্দ আছে যেগুলো আসলে আমাদের বাংলা ভাষায় আমরা ব্যবহার করি। তাহলে যে বাংলা ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের আসলে কোরআনে শিখতে হবে মাত্র ৩,৫০০ শব্দ। অর্থাৎ মাত্র ৩,৫০০ শব্দ যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে কোরআনটা আমরা খুব সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ। এই ৩,৫০০ শব্দ শেখার জন্য আমাদের রয়েছে কোরআনের শব্দাবলী লেভেল 1 এই বইটি, এবং কোরআনের শব্দাবলী লেভেল 2 এই বইটি। আমাদের প্রথম খণ্ডের সূচিপত্রে কি আছে তা এখন আমরা একটু দেখে নিচ্ছি। প্রথমে আমাদের প্রাথমিক কিছু শব্দ বলে আছে যে শব্দগুলো না জানলেই নয়, এই শব্দগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমাদের ২০০টা ক্রিয়াপদের অর্থ দেওয়া আছে যেগুলো কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ। তারপর সেই ক্রিয়াপদের রূপান্তরগুলো দেয়া আছে এবং সেই রূপান্তরগুলো কিভাবে পড়তে হবে আমাদের সেই বিষয়টা দেয়া আছে। তারপর আছে আমাদের ৪০০টি অক্রিয়াপদ। এই বইয়ের শব্দগুলো সাজানোর সময় আমরা ডিকশনারির মতো সাজাইনি। কোরআনের যে শব্দগুলো কোরআনে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আমরা সেই শব্দগুলোকে সবার আগে স্থান দিয়েছি, আর কোরআনে যে শব্দগুলো তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয়েছে সেগুলো ধীরে ধীরে আমরা পরে ব্যবহার করেছি। যেমন ধরুন এখানে মিন শব্দ এসেছে ৩,৬২৬ বার, তারপরে আল্লাহ, তারপরে হচ্ছে ফি। এভাবে ধারাবাহিকভাবে আমরা যখন একটু একটু আরেকটু নিচে যেতে থাকবো বইয়ের, আরো কয়েক পৃষ্ঠা উল্টাবো আমরা, তখন দেখবো যে তুলনামূলকভাবে কম ব্যবহৃত শব্দগুলো আসছে। একইভাবে আমরা ক্রিয়াপদগুলোকে সাজিয়েছি। যেমন এই যে কয়লা শব্দটা, এটি কোরআনে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, এজন্য এটাকে আমরা সবার আগে ব্যবহার করেছি। এটা কোরআনে ১,৬১৮ বার ব্যবহার হয়েছে। তারপরে কানা শব্দটা ব্যবহার হয়েছে, এরপরে আমানা শব্দটা ব্যবহার হয়েছে, তারপরে আলিমা শব্দটা ব্যবহার হয়েছে। এভাবে আমরা সাজিয়ে প্রথম খণ্ডে আমাদের ২০০টা ক্রিয়াপদ রয়েছে। অন্যান্য বইয়ের থেকে আমাদের বইয়ের একটা পার্থক্য হচ্ছে আমাদের বইয়ে প্রত্যেকটা ক্রিয়াপদের রূপান্তরগুলো দেওয়া আছে। এখানে সেই রূপান্তরগুলো কিভাবে আমরা পড়তে হবে সেটাও দেওয়া আছে। আমাদের একটা অধ্যায় আছে যে ক্রিয়াপদের রূপান্তরগুলো কিভাবে পড়তে হয়। এই যে অধ্যায়টা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, সেটা হচ্ছে আমাদের কিভাবে এই অধ্যায়টা পড়তে হবে সেটা। যেমন কলা অর্থ হচ্ছে সে বলেছে, কলু তারা বলেছে, কুলতা তুমি বলেছ, কুলতুম তোমরা বলেছ, কুলতু আমি বলেছি, কুলনা আমরা বলেছি। ইয়াকুলু সে বলে বা বলবে, ইয়াকুলুনা তারা বলে বা বলবে, তাকুলু তুমি বলো বা বলবে, তাকুলুনা তোমরা বলো বা বলবে, আকুলু আমি বলি বা বলবো, এবং নাকুলু আমরা বলি বা বলবো। কুল বলো তুমি, কুলু বলো তোমরা, কয়লুন যিনি বলেন, মাকুলুন যাকে বলেন। এখানে সাধারণত অন্যান্য বইয়ে একটা ক্রিয়াপদ শুধুমাত্র দেয়া হয়, কিন্তু আমাদের এই বইয়ে আমরা প্রত্যেকটা ক্রিয়াপদের রূপান্তর গুলো দেওয়া আছে। তাহলে প্রথম খণ্ডে আমাদের কি রয়েছে? প্রথম খণ্ডে আমাদের আছে ২০০ ক্রিয়াপদের রূপান্তর, ২০০ ক্রিয়াপদের অর্থ এবং ৪০০টা অক্রিয়াপদ। এই ৬০০টা শব্দ শিখলে আমাদের ৬,০০০ শব্দ শেখা হয়ে যাবে। আমাদের দ্বিতীয় খণ্ডে আমরা ২০১ থেকে ৫০০ পর্যন্ত ক্রিয়াপদগুলোর রূপান্তর এবং অর্থ আমরা শিখব, এবং এই শব্দগুলো যদি আমরা শিখতে পারি তাহলে কোরআনের ৯০% অর্থ আমাদের শেখা হয়ে যাবে। একইভাবে আমরা যদি আমাদের লেভেল 3 এবং লেভেল 4 এর শব্দগুলো শিখে ফেলতে পারি তাহলে কোরআনের সমস্ত শব্দের অর্থ আমাদের শেখা হয়ে যাবে এবং যে কোনো আয়াতের অর্থ আমরা শিখতে পারবো। আপনারা যদি আমাদের বইটা সংগ্রহ করে প্রতিদিন ১০টা করে শব্দ শিখা শুরু করেন তাহলে ইনশাআল্লাহ ১ বছরের মধ্যেই সম্পূর্ণ কোরআনের অর্থ আপনারা শিখতে সমর্থ হবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের এই বই দুটো সংগ্রহ করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনারা আপনাদের নাম ঠিকানা লিখে দিন এবং তাতেই আমরা আপনাদেরকে বইগুলো ইনশাআল্লাহ পাঠিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।